हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवत उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 43। ज्योतिर्जते बोधक पार्थिव सोदम मत्समीर वेगानुगतं विभाव्यते एवं समाया रचिते सो पुनः पुमान गुणे सुरागानुगतो विमुच्यति। अनुवाद। सूर्य चंद्र नक्षत्र आदि ज्योतिष्क যখন জল অথবা তৈল আদি তরল পদার্থে প্রতিবিম্বিত হয় তখন বায়ুর বেগ জনিত কম্পনের ফলে তাদের বিভিন্ন আকারে প্রতিভাত হয়, কখনো গোল কখনো দীর্ঘ ইত্যাদি। তেমনি জীবাত্মা যখন জড় বিষয়ের বিস্তার মগ্ন থাকে, জড় বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তখন অজ্ঞানের ফলে বিভিন্ন রূপকে সে তার প্রকৃত পরিচয় বলে মনে করে, অর্থাৎ জড়া প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হওয়ার ফলে সে মনোরথের দ্বারা মহাচ্ছন্ন হয়। তাৎপর্য: এই জড় জগতে শাশ্বত জীবাত্মা কিভাবে বিভিন্ন স্থিতি গ্রহণ করে এবং বিভিন্ন দেহ গ্রহণ করে, দেহান্তর প্রাপ্তি তার একটি সুন্দর দৃষ্টান্ত এই শ্লোকে দেওয়া হয়েছে। চন্দ্র একটি এবং এক স্থানে স্থির হয়ে রয়েছে, কিন্তু জল অথবা তেলে তার প্রতিবিম্ব বিভিন্ন আকার ধারণ করছে বলে মনে হয়, বিশেষ করে যখন সেই জল অথবা তেল বায়ুর দ্বারা কম্পিত হয়। তেমনি আত্মা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস, কিন্তু জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে সে বিভিন্ন শরীর ধারণ করে, কখনো দেবতার রূপে, কখনো মানুষ রূপে, কখনো একটি কুকুর রূপে এবং কখনো একটি বৃক্ষ রূপে সে বিভিন্ন শরীর ধারণ করে। ভগবানের দৈবী মায়ার প্রভাবে জীব মনে করে যে সে আমেরিকান, ভারতীয়, কুকুর, বিড়াল, বৃক্ষ ইত্যাদি। একে বলা হয় মায়া। কেউ যখন এই মায়ার থেকে মুক্ত হয় এবং হৃদয়ঙ্গম করতে পারে যে আত্মাই জড়জগতের কোনো রূপের সঙ্গে সম্পর্কিত নয়, তখন সে আধ্যাত্মিক ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়। এই উপলব্ধিকে কখনো কখনো নিরাকার বলা হয়, কিন্তু নিরাকারের অর্থ এই নয় যে আত্মার কোনো রূপ নেই। আত্মার রূপ রয়েছে, কিন্তু জড় জাগতিক কলুষের ফলে সে যে জড় রূপ গ্রহণ করেছে সেটি মিথ্যা। তেমনি ভগবানকেও নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে ভগবানের কোনো জড় রূপ নেই, তার রূপ সচ্চিদানন্দ বিগ্রহ। জীব সেই সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের বিভিন্ন অংশ, এবং তার জড় রূপটি অনিত্য বা মায়িক। জীব এবং ভগবান উভয়ই সচ্চিদানন্দ বিগ্রহ রয়েছে, কিন্তু পরম পুরুষ ভগবানের রূপের পরিবর্তন হয় না। ভগবান তার রূপের আবির্ভূত হন, কিন্তু জীব মায়ার প্রভাবে বিভিন্ন রূপ ধারণ করতে বাধ্য হয়ে এই জগতে আসে। জীব যখন এই সমস্ত রূপ প্রাপ্ত হয় তখন সে সেই সমস্ত রূপকেই তার স্বরূপ বলে মনে করে এবং তার চিন্ময় স্বরূপের কথা বিস্মৃত হয়।
কিন্তু জীব যখন তার আদি চিন্ময় স্বরূপে পুনঃ প্রতিষ্ঠিত হয়, সে তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবানের শরণাগত হয়। সেই কথা ভগবদ গীতায় 7/19 বিশ্লেষণ করা হয়েছে। বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানন্দাত্মা প্রবর্ধতে। বহু জন্ম জন্মান্তরের পর জীব যখন তার কৃষ্ণ ভাবনাময় স্বরূপে পুনঃ প্রতিষ্ঠিত হয়, তৎক্ষণাৎ সে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের শরণাগত হয়। এটি মুক্তি। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 18/54 ভগবান বলেছেন, ব্রহ্মমূর্ত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করেছেন, তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই কোনো কিছুর দ্বারা কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। ভগবানের শরণাগতি ভক্তির ফল। এই ভক্তি বা নিজের প্রকৃত স্থিতি উপলব্ধি হচ্ছে পূর্ণ মুক্তি। জীব যতক্ষণ পরমেশ্বর সম্বন্ধে নির্বিশেষ ধারণা পোষণ করে, তৎক্ষণাৎ তার জ্ঞান বিশুদ্ধ হয়। জীব যতক্ষণ পরমেশ্বর সম্বন্ধে নির্বিশেষ ধারণা পোষণ করে, ততক্ষণ তার জ্ঞান বিশুদ্ধ নয়। তাকে শুদ্ধ জ্ঞান লাভের জন্য প্রচেষ্টা করতে হয়। ক্লেশাধিকতর তেষাং অব্যক্ত শক্তি চেতসাম। ভগবদ গীতা 12/5। আধ্যাত্মিক উন্নতি সাধন সত্ত্বেও জীব যদি পরমতত্ত্বের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত থাকে, তাহলে তাকে গভীর কষ্ট স্বীকার করতে হয়। যে কথা ক্লেশাধিকতর শব্দটির মাধ্যমে ব্যক্ত হয়েছে, ভক্ত কিন্তু অনায়াসে তার আদি আধ্যাত্মিক স্বরূপ প্রাপ্ত হন এবং ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারেন। ভগবদ গীতার 2য় অধ্যায়ে ভগবান জীবের স্বরূপ বিশ্লেষণ করে স্পষ্টভাবে পুনঃ অর্জুনকে বলেছেন যে তিনি অর্জুন এবং অন্য সমস্ত জীবেরা তাদের স্বাতন্ত্র নিয়ে পূর্বে বিরাজমান ছিলেন। পূর্বে তাদের পৃথক সত্তা ছিল, এখনো তাদের পৃথক সত্তা রয়েছে এবং ভবিষ্যতেও তাদের পৃথক সত্তা থাকবে। পার্থক্য কেবল এই যে বদ্ধ অবস্থায় জীব বিভিন্ন জড়দেহ পরিগ্রহ করে, কিন্তু শ্রীকৃষ্ণ তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। দুর্ভাগ্যবশত যাদের আধ্যাত্মিক জ্ঞান উন্নত নয়, তারা মনে করে যে শ্রীকৃষ্ণ তাদেরই মতো একজন এবং তার রূপটি তাদেরই মতো জড় রূপ। যাদের আধ্যাত্মিক জ্ঞান উন্নত নয়, তারা মনে করে যে শ্রীকৃষ্ণ তাদেরই মতো একজন এবং তার রূপটি তাদের মতো জড় রূপ। অবজানন্তি মামুড়া মানুষী তন্মাশ্রিতম। ভগবদ গীতা 9/11। শ্রীকৃষ্ণ কখনোই জড় জ্ঞানের প্রভাবে গর্বিত হন না, তাই তাকে বলা হয় অচ্যুত। কিন্তু জীবদের জড় প্রকৃতির দ্বারা বিচলিত এবং অধপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে বসুদেব কংসকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন আর পাপকর্ম না করে। অসুরদের প্রতিনিধি কংস শ্রীকৃষ্ণ বা ভগবানকে হত্যা করার জন্য সর্বদা প্রস্তুত ছিল, কিন্তু আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ব্যক্তিদের প্রতিনিধি বসুদেব থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। বসুদেবের পুত্র বসুদেব চেয়েছিলেন তার শ্যালক কংস যেন ভগ্নী হত্যার পাপ থেকে বিরত হয়, কারণ তা না হলে জড়া প্রকৃতির দ্বারা বিচলিত হয়ে কংসকে বারবার দুর্দশা ভোগ করার জন্য জড় শরীর ধারণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে 5/5/4 ঋষভদেব বলেছেন, ন সাধু মন্যে যত আত্মন মসন্নপি ক্লেশদ আস দেহ। জীব যতক্ষণ
সকাম কর্মের তথাকথিত সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে জড় জগতের ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য বিশেষ শরীর প্রাপ্ত হতে হয়, ত্রিতাপ যন্ত্রণা। তাই বুদ্ধিমান মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়ার দ্বারা তার আদি চিন্ময় স্বরূপকে পুনর্জাগৃত করা। জীব যতক্ষণ জড় জগতের প্রতি আসক্ত থাকে ততক্ষণ তাকে জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির পন্থা গ্রহণ করতে বাধ্য হতে হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যে বুদ্ধিমান মানুষেরা তথাকথিত ভালো মন্দ সকাম কর্মের বন্ধনে আবদ্ধ না হয় কৃষ্ণ ভাবনামৃতের উন্নতি সাধন করার চেষ্টা যুক্ত হন, যাতে তার একটি জড় শরীর গ্রহণ করার পরিবর্তে ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি ভগবত ধামে ফিরে যাওয়ার যায়। এখানে 43 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আপনারা এই ভাগবত থেকে অনেক কিছু জানতে পারবেন। পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত। যদি আমরা অভ্যাস করি তাহলে এই ভাগবত থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করছি। সবাই পরিবারের জন্য সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि बोल। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद हरि हरि बोल, हरि हरि बोल।